হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে জগদ্ধাত্রী পুজোয়। তো বাইরে ওয়েদারটা খুবই খারাপ, জল হচ্ছিল। তো এখন জল পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভাই বোনরা সবাই রেডি, তাই এখন আমিও রেডি হয়ে গেলাম। তো চলো, বেশ এনজয় হবে, যাওয়া যাক। ঢুকে পড়লাম কৃষ্ণনগরের মধ্যে। আজকে আমরা সকলে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো ফার্স্টে ওখানে দেখে নিলাম ডোমা, তারপরে এখানে বাসন্তী মা। তো চলতি পথে বেশ কৃষ্ণনগর ঢুকে যাওয়ার পরপরই অনেকগুলোই প্যান্ডেল দেখে নিয়েছি। তো এগুলো আবার পরে আসবো, কারণ এখন যাব একটা জেম্মার বাড়ি ফার্স্টে। তো এখানটা বেশ ভালো ভিড় হয়েছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে নিলাম। এই যে আমাদের টিমটা আজকে দেখে নাও। আর বুমবারা এখনো পিছনে পড়ে আছে বলে ওদের জন্য একটু দাঁড়িয়ে আছি, ওরা আসলেই একসাথে যাব। তো যেই জেঠুর বাড়ি যাচ্ছি সেই গলিতেও একটা বড় প্যান্ডেল হয়েছে, তো সেটা দেখেই এখন চলে আসলাম এই যে জেঠুর বাড়ি। এর জেম্মা, এখন জেম্মা সবার জন্য টিফিনের ব্যবস্থা করেছে। তো সেটাই আমরা এখন খেয়ে তারপরে যাব ঠাকুর দেখতে। এই যে সবাই রেডি, কারণ আমরা সব রেডি হয়ে এসেছি। জাস্ট সবাই একটু টাচ আপ করে নিয়ে তারপরে আমরা এখন বেরিয়ে পড়লাম। আমাদের গ্রুপটা তো আজকে দেখেই নিলে। না না, ছবি তুলছি না, ভিডিও করছি। তো এই যে জেঠু আর জেম্মা গেল টোটোতে, আর আমরা তো বার্নপুর থেকে 3 মোটরসাইকেল নিয়ে এসেছিলাম। আর এখানে আরেকটা অ্যাড হয়েছে, তো ওখানে লাপুদা আর সঞ্জুদা আছে, আর রিমি উঠে গেছে ভাইয়ের স্কুটিতে। তো চলো এখন যাওয়া যাক। লাবুদা, বেরোনোর পরের আজকের ফার্স্ট প্যান্ডেল, এটা হলো বাঘাডাঙ্গা বারোয়ারি। তো এখানকার থিমটা বেশ সুন্দর করেছে। তো দেখছি তো অনেকটা এরিয়া জুড়ে, কারণ হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি। প্রথমের ফন্টটাই কতটা করেছে তোমরাই ভাবো। তারপরে এখানে ছোট ছোট লাইট দিয়ে আর গণেশের মূর্তি দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তারপরে আবার করেছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ফটো দিয়ে একটা, বেশ সুন্দর। আর এখানে গেটের সামনে করেছে আগেকার যে কাঠের পুতুল ব্যাপারটা ছিল, পটচিত্র, তারপরে যে কাঠ দিয়ে কারুকার্য দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এখানে করেছে একটা বাঘানা, এখানকার মায়ের নাম, মানে জগদ্ধাত্রী মায়ের নাম, সেটা দিয়ে একটা এখানে সেলফি জোন করে নিয়েছে। আর তারপরটাই ভেতরে বড় করে যে প্যান্ডেলটা করেছে সেখানে দিয়েছে ঠাকুরের মূর্তি, নানান সাইজের নানান কালারের দিয়ে একেবারে ফুটিয়ে তুলেছে মণ্ডপটাকে। এখন আমরা ভেতরে চলে আসলাম মাকে দর্শন করার জন্য। আজকের ফার্স্ট ঠাকুর দর্শন। তো এখানটা করে সামনে তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিই। দেখছো মায়ের মূর্তিটা, সব এরকম মূর্তি দিয়ে তুলেছে। আর আগেকার এই যে পটচিত্র, পটচিত্র আর কাপড়ের দিয়ে ঝালর দিয়ে একটা সুন্দর তুলে ধরেছে। ভেতরটা ঠিক এরকম, আর ওপরের এরকম ঝাড়বাতি। মায়ের মুখটা চলো দেখিয়ে দিই, একটু জুম করে দেখাবো। এই মায়ের নাম বাঘানা। তো দেখে তো একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠলো। পুরো আসছে বছর 1 বছর হয়ে গেল মায়ের মুখটা দেখছি। তো এক কথায় দারুণ করেছে। এবার চলে এসেছি যুবগোষ্ঠী নগেন্দ্রনগর। তো এখানকার ভেতরটা বেশ, লাইটিংটা বেশ সুন্দর করেছে। তো ভেতরে ঢুকেই প্যান্ডেলটা দেখেছি যেহেতু, তো খুব একটা একবার দেখা হয়ে গেলে যা হয়,
এটা বনগাঁতে দেখেছি করেছে এবার মা দুর্গার প্যান্ডেলের। তো এখানে জগদ্ধাত্রী পুজোর জন্যও করেছে। তাই তো ভেতরে ঢোকা যাক, ভেতরটা দেখি। ভেতরটা আলাদা রকমই করেছে, ওখানে একটা অন্যরকম হয়েছিল আর এখানে ভেতরটা এত সুন্দর করেছে। ওয়াও, দারুণ করেছে ভেতরটা। তার প্যান্ডেলগুলো সব পাটের। সবই এত সুন্দর যে পুরোটা দেখাতে গেলে অনেকটাই ক্যাপচার করতে হচ্ছে। তো তাই এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি। নেক্সট পার্টে প্রচুর প্যান্ডেল দেখাবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।